কেকের কালারটা ব্ল্যাক আনবো কি করে প্রপার ভাবে সম্পূর্ণটাই আজকের কিন্তু টেকনিক শিখিয়েছি এই ভিডিওয়ে। আর সম্পূর্ণ রিয়েল ফ্লাওয়ার দিয়ে একটা কেক ডেকোরেশন করতে কি দাম নেওয়া যায় সেই দাম নির্ধারণও কিন্তু বিগিনারদের জন্য এই ভিডিওয় রেখেছি। যেহেতু চকলেট কেক তাই প্রথমেই কিন্তু কোকো পাউডার আর ময়দা মিশিয়ে আমি কিন্তু এক সাইডে রেখে দিলাম। এরপর এখানে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি। এরপর বিটারে কাটা হাই স্পিডে রেখে ১ চিমটে লবণ দিলাম। তারপরেই দেখো ধীরে, ধীরে চিনিটা এড করছি আর ডিমের ফোমটা রেডি করছি চিনির সাথে। এইভাবে ২ থেকে ৩ মিনিট হাই স্পিডে বিটারের স্পিড রেখে বিট করলে তোমরা কিন্তু পারফেক্ট ভাবে একটা ফোম রেডি করতে পারবে। খুব ভালো করে কিন্তু এখানে ফোমটা রেডি করতে হবে যাতে আমরা ময়দা আর কোকো পাউডার মেশানোর পর ফোমটা না বসে যায়। এইভাবে দেখবে ২ থেকে ৩ মিনিট বিট করতে থাকলেই ফোমটা রেডি হয়ে যাবে। এখানে আমার ফোমটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এসেন্স আর তেল এড করব। এখানে আমি চকলেট এসেন্স এড করেছি আর এখানে তেল এড করে নিয়েছি। তারপরে কিন্তু কেবলমাত্র ৬ সেকেন্ডের জন্য বিট করেছি বিটার কাটা লো স্পিডে রেখে। এরপর স্ট্রেনারের সাহায্যে আমি ময়দা আর কোকো পাউডারটা চেলে নিয়েছি। এখানে আমি কিন্তু সমস্তটাই একসাথে দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো। তোমরা কিন্তু ২ থেকে ৩ ধাপে ইউজ করবে। তাহলে পারফেক্ট ভাবে মেশাতে পারবে আর কোনো রকমের অসুবিধে হবে না। আর এখানে কিন্তু একই ডিরেকশন এ মিশিয়ে নেবে, এলোপাথারি মেশাতে যেও না তাহলে কিন্তু ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর একটা স্প্যাচুলা দিয়েও দেখে নিতে হবে পারফেক্ট ভাবে উপর নিচে সমানভাবে ময়দা আর কোকো পাউডার মিশেছে কিনা। ব্যাটারটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এরপর যেহেতু একটা হাইটেড কেকের অর্ডার ছিল কাস্টমাইজ কেকের তো সেজন্যই এখানে ৫ ইঞ্চির মোল্ডটা আমি ইউজ করেছি। দেখো আগে থেকে বাটার পেপার আর এখানে তেল দিয়ে রেডি করে রেখেছিলাম। আমি কিন্তু প্রিহিট করা ওভেনের মধ্যেই কেকটা বেক করেছি। খুব ভালো করে ৪ টে লেয়ারে ভাগ করে নেব। তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে বেক করবে একেবারে সিমে রেখে ৩০ মিনিটের জন্য বেক করে নেবে। দেখবে পারফেক্ট ভাবে একটা কেক বেক হয়ে যাবে। ৪ টে লেয়ারে ভাগ করে নিয়েছি। প্রথমেই একটা বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম। এরপর আমি অল্প, অল্প করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতন স্পঞ্জের মধ্যে গানাশ এড করে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি ধীরে, ধীরে করেছি। আর এইভাবে যদি কাজগুলো করা যায় কিন্তু পারফেক্ট ভাবে তোমরা একটা কোয়ালিটি মেইনটেন্যান্স করে কেক বানাতে পারবে। আর বাড়ি থেকে বিজনেস করতে পারবে। আর এই ব্লাক কালারের কেক বানাতে গিয়ে অনেকেই বুঝতে পারো না কিভাবে ব্লাক কালারটা আনবে। সেটা আমার ক্ষেত্রেও যখন আমি ১ম ব্লাক কালার কেকের অর্ডার পেতাম এই অসুবিধেটা হতো। কিন্তু তা বলে তোমরা অর্ডারটা ছেড়ে দিও না। তোমরাও কিন্তু পজিটিভলি অর্ডারটা ধরে রেখো আর পারফেক্ট ভাবে বানানোর চেষ্টা করো আজকের ভিডিও দেখে। কিভাবে এই ব্লাক কালারটা আনা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। বিশেষ করে যারা নতুন বেঙ্গালুরু রোজ বসিয়ে কেকের যখন ডেকোরেশন করবার অর্ডার আসে বুঝতে পারো না কত টাকা তোমরা দাম নেবে। আজকে সেই টেকনিকটাও তোমাদের সাথে আলোচনা করেছি। দেখো প্রথমে কিন্তু কেকটা এখানে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে ৩০ মিনিট রাখতেই হবে। যাতে পারফেক্ট ভাবে এখানে কেকটা যে লেয়ার করেছি সেট হয়ে যায়। অবশ্যই কিন্তু বোর্ডটা ক্লিন করে আমি রেখে দিয়েছি। এখানে গানাশ রেডি করে নিয়েছিলাম। এখানে গানাশ দেখো 1:1 রেশিওতে বানিয়েছিলাম। তারপরেও আরো ১০ গ্রাম চকলেট মেল্ট করে আমি কিন্তু গানাশের সাথে এড করে দিয়ে এরকম একটা থিকনেস এনেছিলাম। আর সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে খুব সুন্দর করে এখানে কিন্তু সেট করে নিয়েছি। ফ্রিজের মধ্যে ৩০ মিনিট রেখে দিবে, খুব ভালো করে সেট হয়ে যাবে। আর সেই ডার্ক কম্পাউন্ড চকোলেটের গানাশ দিয়েই কিন্তু এখানে আমি সম্পূর্ণ কেকটা কভার করব। আর হ্যাঁ, এখানে 1:1 রেশিও মানে ৫০ গ্রাম তুমি যদি চকলেট নাও ৫০ গ্রাম তোমরা আমুলের ফ্রেশ ক্রিম নেবে। আরো এক্সট্রা ১০ থেকে ১৫ গ্রাম চকলেট তোমরা নিয়ে নেবে যাতে থিকনেসটা একটু ভালো আসে। আর একটু ফ্রিজের মধ্যে সেট করে নেবে। তাহলেই কিন্তু এইভাবে গানাশ দিয়ে তোমরা কাজ করতে পারবে। বেশি আবার শক্ত করে ফেলো না গানাশটা তাহলে কিন্তু এরকম স্মুথ ভাবে কাজ করা কঠিন হয়ে যাবে। ধীরে, ধীরে দেখো প্যালেট নাইফ দিয়ে আমি কিন্তু স্মুথ করবার চেষ্টা করছি। আর আমি এখানে গরম জলের মধ্যেও প্যালেট নাইফ ডুবিয়ে একটা স্মুথ ভাব আনার চেষ্টা করেছি। নাহলে কিন্তু এই ধরনের চকলেট গানাশ দিয়ে কভার করা কেকগুলো বা ট্রাফেল কেকগুলো স্মুথনেস আনা বা ফিনিশিং আনা একটু কঠিন হয়ে দাঁড়ায়। ভিডিও আমি দেখিয়েও দেবো কিভাবে আমি একটা গ্লাসের মধ্যে প্যালেট নাইফটা ডুবিয়ে নিয়ে গরম জলের যে
দেখো গ্লাস এনেছি। এখানে দেখো প্যালেট নাইফটা ডুবিয়ে নিয়ে একটা কিচেন রুমালে ক্লিন করে নিয়ে জলটা, তারপরেই কেকের মধ্যে ইউজ করছি প্যালেট নাইফটা। খুব সুন্দর একটা স্মুথ ভাব এসে যাচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে না। আর অবশ্যই কিন্তু একটু গরম করে নেবে জলের মধ্যে ডুবিয়ে রেখে প্যালেট নাইফটা, তারপরে সাথে সাথেই একটা কিচেন রুমালের মধ্যে জলটা মুছে নেবে, তারপরেই কিন্তু কেকের মধ্যে ইউজ করবে। জল সমেত ইউজ করতে যেও না, তাহলে চকলেটটা আরো মেল্ট হতে থাকবে বা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কেকটা স্মুথ করে ফিনিশিং করার পর ব্ল্যাক কালার করবার জন্য ব্ল্যাক স্প্রে এনেছিলাম আমি কিনে। অনেক রকমের স্প্রে কালার পাওয়া যায়, তো ব্ল্যাক স্প্রে দিয়ে সম্পূর্ণ গানাশ দিয়ে রেডি করা কেকটা আমি ব্ল্যাক করে নিয়েছি। এই টেকনিকটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু কেকের বা ক্রিমের স্বাদ কোনো রকমের পরিবর্তন ছাড়াই একটা ব্ল্যাক কালারের কেক বানাতে পারবে। আর ক্রিমের মধ্যে অনেকটা ব্ল্যাক কালার মেশানোর পরেও কালার আসে না, প্লাস ক্রিমের টেস্টটা তেতো এসে যায় অতিরিক্ত কালারের জন্য। সেই প্রবলেমও তোমাদের হবে না। তোমরা গানাশ দিয়ে কেকটা কভার করে নেবে, প্লাস তার সাথে এরকম স্প্রে কালার করে নেবে। খুব সুন্দরভাবে কাজটা কিন্তু তোমরা করতে পারবে। এখানে কয়েকটা গোল্ডেন ফক্স বল দেওয়া ছিল আর একটা ব্যাঙ্গালোর রোজ দেওয়া ছিল। এখানে কাস্টমাইজ কেকটির জন্য আমি প্রত্যেকটা ফক্স বলের জন্য ৫ থেকে ৭ টাকা নিয়েছিলাম। আর বেঙ্গালুরু রোজটা আমাদের এখানে ৫৫ থেকে ৬০ টাকায় সেল হয়, তো আমি এটা ৬০ টাকায় নিয়েছিলাম। কেকের দামের সাথে এই ফক্স বল আর এই রোজটার দাম অ্যাড করে দেবে, তাহলে দেখবে তোমার একটা কাস্টমাইজ কেকের রেট এসে যাবে। এইভাবে তোমরা কিন্তু একটা কেকের বিজনেস ম্যানেজমেন্ট রেডি করে নিবে, দেখবে পারফেক্ট ভাবে বাড়ি থেকে একটা বিজনেস করতে পারবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যেও তোমরা।